বরং আকার ইঙ্গিতে অনেক জায়গায় এমনও কথা বলেছেন সরকার একেবারে ধাক্কা দিয়ে ফেলে দিবা, বিরাট শক্তি, রাজনৈতিক বুঝো, নানান কথা বলেছেন। দুঃসময়ে আমরা এগুলো বলতে চাই না, আমরা জাতির ঐক্য চাই, তবে মনের কিছু ব্যথা এই জন্য শেয়ার করলাম যে আজকের এই দিনে যখন গোটা বাংলাদেশের মুসলমানরা ক্ষত বিক্ষত রক্তাক্ত, মুসলমানদের কলিজার মধ্যে ঘা এখনো শুকায় নাই, গাদ্দারদের প্রশংসা কোন সাহসে জাতির সামনে উচ্চারণ করেছে? মানুষ আমরা মুসলমান, সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জনের পরে মানুষ যেভাবে স্বাধীনভাবে কথা বলছে, বক্তৃতা করছে, বিশেষ করে বাংলাদেশের সবচেয়ে মাজলুম জনগোষ্ঠী এদেশের ধর্মপ্রাণ মুসলমানেরা, তারা যে পরিমাণ পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হয়ে গিয়েছিল, তাদেরকে পরাধীনতার শৃঙ্খলে যেভাবে বন্দী করে ফেলা হয়েছিল, যার নিকৃষ্ট উদাহরণ গোটা 16 বছরে এত পরিমাণ আছে যে তালিকাগুলো শুধু হেডলাইন বললেও সারা রাত চলে যাবে। এতে কোনো সন্দেহ নেই বাংলাদেশের স্বৈরাচারীর আমলে দেশের সর্বসাধারণরাই মাজলুম ছিল, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু মাজলুমে পার্থক্য আছে। ইসলামপন্থীরা কি পরিমাণ মাজলুম ছিল এই দেশে, গোটা পৃথিবীতে এর কোনো নজিরা নাই। গোটা পৃথিবীর স্বাভাবিক নিজাম হচ্ছে সংখ্যাগরিষ্ঠ মানুষ অধিকার বেশি পায়, সংখ্যা লঘুরা কম পায়। নির্যাতিত যদি হতে হয় তাহলে সংখ্যা গরিষ্ঠরা কোনোদিন নির্যাতিত হয় না, সংখ্যা লঘুরাই সবসময় নির্যাতিত হয়। গোটা পৃথিবীর চরম বাস্তবতা। যেমন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, সেখানে অমুসলিমদের সংখ্যা বেশি, মুসলিমদের সংখ্যা কম। মুসলিমরা সেখানে সংখ্যা লঘু, যার দরুন মুসলিমরা চরমভাবে সেখানে নির্যাতিত হচ্ছে। এমন অসংখ্য ভিডিও ক্লিপস আমাদের হাতে আছে। মুসলিম বয়োবৃদ্ধ আলেমকে দাড়ির মধ্যে এইভাবে ধরে বলা হচ্ছে, তুই জয় শ্রীরাম বল, না হয় তোর কল্লা উড়াই দেব। এমন কি মুসলিম যুবকদেরকে পিটিয়ে হত্যা করেছে, এমন অসংখ্য নিউজ পত্র পত্রিকার মধ্যে আপনারা দেখেছেন। কারণ ভারতবর্ষে মুসলিমরা সংখ্যালঘু। আমাদের পার্শ্ববর্তী দেশ আরাকান, রোহিঙ্গা মুসলমানরা সেখানে সংখ্যালঘু, বৌদ্ধরা সেখানে সংখ্যাগরিষ্ঠ, ন্যারো বৌদ্ধরা সেখানকার মুসলিম জনগোষ্ঠীর উপরে কি পরিমাণ পাশবিক নির্যাতন চালিয়েছে তা গোটা পৃথিবীবাসী সাক্ষী আছে। শুধু কি তাই, চীনের বিরাট বৌদ্ধ জনগোষ্ঠীর মাঝখানে উইঘুরের সেখানে সামান্য জনগোষ্ঠী চীনা সম্প্রদায়ের মুসলিমরা, সেখানে মুসলিমরা চরমভাবে নির্যাতিত, কারণ তারা সেখানে সংখ্যালঘু, ভিন্ন ধর্মের লোকেরা সংখ্যাগরিষ্ঠ। পৃথিবীর একমাত্র দেশ বাংলাদেশ যেখানে সংখ্যালঘুরা নির্যাতিত হয় না, সংখ্যাগরিষ্ঠ মুসলিমরা নির্যাতিত হয়েছে। এমনকি এই নির্যাতন যারা চালিয়েছে তারা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের মুসলিম বিদ্বেষী এবং ইসলাম ও মুসলমানদের চরম শত্রু নরেন্দ্র মোদীর মনোবাঞ্ছনায় পূরণ করেছেন। কিভাবে বললাম মুসলিমরা নির্যাতিত? কারণ হচ্ছে এই দেশের বিশ্ববিদ্যালয়ে 3-4 দিন আগে আমাদের ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালেদ হোসেন হাফিজাহুল্লাহ ঢাকার এক সিরাত সম্মেলনে তিনি বলেছেন যে সব বদলায় ফেলবো, সব বদলায় ফেলবো। বলেন না ইনশাআল্লাহ? জোরে বলেন না ইনশাআল্লাহ? উপদেষ্টা মণ্ডলীর মধ্যে একজন আলেম পেয়েছি, একজন আলেম পাওয়াতে 18 কোটি মুসলমানের কলিজায় এত বড় হয়েছে
তিনি শুধু মুখ থেকে বলেছেন সব বদলায় ফেলবো, বদলায় ফেলেন নাই। 18 কোটি মুসলমানের কলিজা ঠান্ডা হয়ে গেছে। চিত্র যদি এমন হতো, 50 জন এমপি দাঁড়িয়ে যদি বলে সব বদলায় ফেলবো, 200 জন আলেম যদি দাঁড়িয়ে বলে এই দেশ আর রাম আর বামদের পরামর্শে চলবে না, বিজ্ঞ আলেমদের তত্ত্বাবধানে কোরআন এবং সুন্নাহ দিয়ে রাষ্ট্র চলবে, সেদিনকার যে স্বাধীনতার হাওয়া, এর যে সুফল, এর যে সুবাতাস, এর যে তৃপ্তি এই গোটা জাতি পাবে, তার কোনো সীমা থাকবে না। সীমাহীন এক মজা, এক আনন্দ এই জাতি উপভোগ করতে পারবে। এখনো পর্যন্ত বাংলাদেশের মানুষ পরিপূর্ণ স্বাধীন হয় নাই। হয়েছে বলে মনে হয়েছে আপনাদের কাছে? এখনো পর্যন্ত বাংলাদেশ পরিপূর্ণ স্বাধীনতা লাভ করেনি। আর এই দেশ ততদিন পর্যন্ত পরিপূর্ণ স্বাধীনতার স্বাদ ভোগ করতে পারবে না যতদিন পর্যন্ত খিলাফত আলা মিনহাজিন নবুওয়া প্রতিষ্ঠিত না হবে। কোরআন এবং সুন্নাহ দিয়ে রাষ্ট্র পরিচালনা যতক্ষণ পর্যন্ত না করা হবে, এই জাতি ততদিন পর্যন্ত পরিপূর্ণ স্বাধীনতার স্বাদ তারা ভোগ করতে পারবে না। দেশ যে স্বাধীন হয় নাই তার বড় প্রমাণ কি? মাত্র সপ্তাহখানেক আগে শুনেছেন চারুকলা একাডেমির ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের প্রধান যিনি দায়িত্ব পেয়েছেন, তিনি কি বললেন? তিনি বললেন 2024 সালে এসে এদেশের মেয়েরা বুরকা পরে কেন চলবে এটা আমার মাথায় ধরে না। আমি তাকে বলবো মাথা ঠান্ডা রাখেন, বেশি গরম করা দরকার নাই। অতি কথন অনেক হয়েছে। শাহরিয়ার কবিরকে দেখে আপনি শিক্ষা গ্রহণ করুন, মুনতাসির মামুনকে দেখে শিক্ষা গ্রহণ করুন, রাশেদ খান মেননকে দেখে শিক্ষা গ্রহণ করুন, হাসানুল হক ইনুকে দেখে শিক্ষা গ্রহণ করুন। শিক্ষা যদি গ্রহণ না করেন, হাসানুল হক ইনু যেমন যাদের সামনে লাঠি খাচ্ছে, আপনাকেও লাঠি খেতে হবে। পাগলের মাথা নষ্ট হয়ে গেছে। আমার বুঝে আসে না, দায়িত্ব পেতে না পেতেই পাগল হয়ে গেছে। বলতে শুরু করেছে 2024 সালে এসেও মেয়েরা কেন বোরকা পরবে তার মাথায় ধরে না। এটা আমরা ঘাবড়ায় যাই নাই, হতাশ হওয়ার কিছু নাই। কারণ বিগত 16 বছরে স্বৈরাচারী কাফের বেঈমানদের এজেন্ডা বাস্তবায়ন করে দেশের সর্বত্র ইসলাম বিদ্বেষীদেরকে এমনভাবে সেট আপ দিয়েছে, 16 বছরের ঘা এত তাড়াতাড়ি তো শুকাবে না। কথা বলেন ঠিক কিনা? যদি এখনই সব বেঁচে ফেলা হয় তাহলে কম্বলটাই টিকবে না। এই জন্য ধীরে ধীরে বাঁচতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টাকে হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধা নিবেদন করছি। তিনি বলেছেন যে সমস্ত পুলিশ সদস্যরা এখনো পর্যন্ত কাজে যোগদান করেন নাই, তাদেরকে আর যোগদান করতে দেওয়া হবে না। আমরা আল্লাহর ঘর মসজিদ থেকেও বার্তা দিচ্ছি স্পষ্ট ভাষায়, স্বৈরাচারীর সঙ্গী, স্বৈরাচারীর দোষক এবং স্বৈরাচারকে ক্ষমতায় রাখার জন্য হাতিয়ার এই পুলিশ বাহিনী যে গণহত্যা চালিয়েছে, যারা চাকরিতে ফিরে আসে নাই, স্বভাবতই প্রমাণ হয় এগুলা সব স্বৈরাচারীর খুনি বাহিনী। শুধু চাকরি থেকে বরখাস্ত করলে হবে না, প্রত্যেকটা খুনির নামের তালিকা হতে হবে এবং প্রত্যেকটা খুনির দৃষ্টান্তমূলক বিচারে বাংলার বাড়িতে কায়েম করতে হবে। যদি আপনারা কায়েম করতে ব্যর্থ হন তাহলে গোটা জাতি আলেমদের দিকে তাকিয়ে আছে, যার প্রমাণ মাজলুম জননেতা আল্লামা মামুনুল হক রাতের আধারে দিনের বেলায় সকালে সন্ধ্যায় যেখানে যাচ্ছে লাখো যুবক তরুণ তরুণীদের ভিড় জমে যাচ্ছে। কথা বলতে হবে। খেলাফত কায়েম করে আমরা ইনশাআল্লাহ এই জালেমদের শায়েস্তা করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমরা কি খেলাফত চাই না? আমরা মসজিদে এসে নামাজ আদায় করে আল্লাহর সন্তুষ্টির জন্য এদেশের কোর্ট কাচারি আল্লাহর কোরআন দিয়ে চলুক। কারা কারা চান দোয়া দেখতে চায়? আল্লাহ তুমি কবুল করে নাও। জোরে কোন আমিন। হাত নামান। কেন এ কথা বললাম শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন
আমাদেরকে শুধুমাত্র মসজিদে 5 ওয়াক্ত নামাজের দায়িত্ব দিয়ে আমাদের উপর ক্ষান্ত করে দেন নাই। আল্লাহ পাক এত বড় কোরআন নাজিল করে শুধু নামাজের কথাই বলেন নাই, শুধু রোজার কথাই বলেননি, শুধু হজ যাকাতের কথাই বলেননি। 5টি মৌলিক কথা বলার জন্য এত বড় কোরআন নাজিল তো প্রয়োজন হয় না। সেখানে বিচার ব্যবস্থার কথা আছে, আছে না নাই? জোরে বলেন। সেখানে জিহাদের কথা আছে, কিতালের কথা আছে, সেখানে পর্দার কথা আছে, ধর্মীয় অনুশাসনের কথা আছে, পোশাক পরিচ্ছেদের কথা আছে। এমনকি আমি কি করব আর কি করব না সব আল্লাহ পাক বলে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদের কাছে যা নিয়ে এসেছেন তা তোমরা আঁকড়ে ধরো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আর যে কাজ থেকে নিষেধ করেছেন, বারণ করেছেন, সেখান থেকে তোমরা বিরত থাকো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সব বলে দিয়েছেন। শারিয়ে শরীয়ত তিনি ছিলেন, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ। খেলাফত যদি কায়েম না হয়, আপনি কোরআন অনুযায়ী 100% বিশ্বাসী হয়ে আমল করতে পারবেন না। প্রতিনিয়ত প্রতিবন্ধকতার সম্মুখীন আপনাকে হতেই হবে। একেবারে খুব সহজ ভাষায় বলি, বুঝাবার জন্য বলি, খেলাফত যদি কায়েম না হয়, ধর্ষণের সঠিক বিচার হবে না। কথা বলে না। খুনের সঠিক বিচার হবে না। এই যে বিচারপতি, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, এই কালামানিক শুনলাম সিলেটের আদালত থেকে সে জামিন পেয়ে গেছে। আবার তাকে ঢাকার অন্য আদালতে গ্রেফতার দেখানো হয়েছে। কিন্তু আমার তো বুঝে আসে না যে কালামানিকের জামিন হয় কি করে। কথা বলেন না, ঠিক কিনা বলে? আচ্ছা, কালামানিক যে খুনি, এতে কি আপনাদের কারো কোনো সন্দেহ আছে? চিৎকার দিয়ে বলেন। তার খুনের সাক্ষী সে নিজেই। সে টেলিভিশন টক শোতে স্পষ্ট বলেছে, আমি দেলোয়ার হোসেন সাঈদীকে ফাঁসির রায় দিয়েছি। আপনারা বলেন, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ তিনি একজন নিরাপরাধ মানুষ ছিলেন, কোনো সন্দেহ আপনাদের আছে? তিনি একজন মাজলুম ছিলেন, সন্দেহ আছে? তাকে শহীদ করা হয়েছে, সন্দেহ আছে? তাহলে ফাঁসির রায় যারা দিয়েছে, 13 বছর তার জীবন থেকে কেড়ে নিয়েছে, এমনকি সর্বশেষ বিষ প্রয়োগ করে তাকে যারা হত্যা করেছে, তারা সবাই খুনি। যতদিন পর্যন্ত ফাঁসি কার্যকর করা না হবে, একটাও জামিন দেওয়া হবে না। সে জামিন পায় কি করে? যেখানে এদেশের আলেমরা তাদেরই করা মামলাতে তাদের তত্ত্বাবধানে পরিচালিত বিচার ব্যবস্থার জাতাকলে পিষ্ট হয়ে বছরের পর বছর আয়না ঘরে দিন কাটিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ মামুনুল হক হাফিজাহুল্লাহর জীবন থেকে এতগুলো বছর তারা কেটে নিয়েছে, ঠিক কিনা বলে? ছোট্ট রফিকুল ইসলাম মাদানির জীবন থেকে লম্বা সময় কেড়ে নিয়েছে। মুফতি আমির হামজার জীবন থেকে 3-3টা বছর কেড়ে নিয়েছে। এমন অসংখ্য আমার উস্তাদ মুফতি জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহর জীবন থেকে 11টি বছর একেবারে জীবনটাকে শেষ করে দিয়েছে। প্রশ্ন হলো, আদালতের দুয়ারে দুয়ারে আমরা ঘুরেছি, পরিবার ঘুরেছে, পরিজনরা ঘুরেছে, মুহিব্বিনরা ঘুরেছে, সুপারিশ যারা করতে গেছে তাদেরকে পর্যন্ত আটকায় দেওয়া হয়েছে। আমার প্রশ্ন হলো, যে দেশে আলেমদের জামিন হয় না বছরের পর বছর, অথচ আলেমরা ছিলেন নিরপরাধ, আর অপরাধী চিহ্নিত খুনিদের জামিন হবে, এদেশের মানুষটা বরদাস্ত করতে পারে না। যদি আইনের ফাঁক ফুকর দেখানো হয় যে এটা অমুক ধারায় জামিন হয়ে যায়, ধারা পরিবর্তন করতে হবে। কথা বলতে হবে তো, ঠিক কিনা? আইন পরিবর্তন করা যায় না? আরো জোরে বলতে হবে, যায় না? শাহবাগে তোমরা নাস্তিকদেরকে নাচিয়ে এদেশের মাজলুম ব্যক্তিদেরকে ফাঁসি রায় দেওয়ার জন্য তোমরা নতুন আইন বানিয়েছিলে, আমরা ভুলে যাই নাই।
এই রাস্তা তো তোমরা তৈরি করে দিয়েছ, তোমাদের পাতানো ফাঁদে এখন তোমরা নিজেরাই পড়েছ। অতএব কোনো ধারাতে এদেশের কোনো খুনিদের জামিন দেওয়া হবে না। যদি জামিন দেওয়ার নামে কোনো তামাশা করা হয়, গোটা আলেম সমাজের নেতৃত্বে গোটা জনগোষ্ঠী মাজলুম জনতা রাজপথে নামতে বাধ্য হবে। আপনারা কি প্রস্তুত আছেন? কারা কারা প্রস্তুত আছেন? দু হাত দেখতে চাই। ওরা আলেমদেরকে শুধু সহ্য করতে পারতো না, তার বড় কারণ শোনেন। এখানে এই দেশে হিন্দুরা বসবাস করে। 16 বছরে কোনো হিন্দু ধর্মগুরু তারা মামলার আসামি হয় নাই। বৌদ্ধরা বসবাস করে, কোনো বুদ্ধিস্ট বৌদ্ধ ধর্মাবলম্বী কোনো ব্যক্তি ধর্মীয় কারণে গ্রেফতার হয় নাই। শিখরা বসবাস করে, তারাও কেউ গ্রেফতার হয় নাই। জাতির শ্রেষ্ঠ সন্তান আলেমদের নামে মিথ্যা মামলা সাজিয়ে এসো তাদেরকে গ্রেফতার দেখানো হয়েছে, এবং তাদের সহযোগী শুধুমাত্র সেন্ট্রালে আছে তা না, আমাদের পাড়া মহল্লার মধ্যে তাদের নাতি পুতিরা আছে। ওদের চেহারাগুলো আমরা খুব ভালো করেই চিনি। কথা বলে না? আলেমদেরকে যারা কষ্ট দিয়েছে, আঘাত করেছে, বিভাজন করেছে, আলেমদের নামে মিথ্যা মামলা দিয়েছে, চেহারা খুব ভালো করে চিনি। আবার শুনতে পাচ্ছি ওদের কিছু দূষরেরা দাড়ি টুপি দিয়ে এখন হেফাজতের কর্মী হওয়ার জন্য অভিনয় করতেছে। হেফাজতের কর্মী শুধু না, নেতা হওয়ার ধান্দা করতেছে। আমরা বলবো কোনো ধান্দায় কাজ হবে না। মরহুম শহীদ দেলোয়ার হোসেন সাইদ রাহিমাহুল্লাহ বলেছিলেন, সময় আসবে এমন ইন্দুরের গর্ত পাবা না পালাবার জন্য। তোমাদের সেই দিন এসেছে। ইন্দুরের গর্ত পাবা না পালাবার জন্য আমাদেরকে হেফাজতি বলে মামলা দিয়েছিলে, আমাদেরকে জামাত শিবির বলে মামলা দিয়েছিলে, মৌলবাদ বলে মামলা দিয়েছিলে, জঙ্গিবাদ বলে মামলা দিয়েছিলে। এখন তোমরা নিজেরাই হেফাজত সাজার জন্য ধান্দা করছ। যে সুরতে আসো আর যে লেবাসে আসো তোমাদেরকে ভালো করে চিনি। সঠিক সময় সঠিক জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। আমার প্রিয় যুবক ভাইয়েরা, যে কথা বলতে চেয়েছিলাম, ইসলাম যদি জমিনে কায়েম না হয়, স্বাধীনতার পরিপূর্ণ স্বাদ আস্বাদন করা কোনোদিন সম্ভব হবে না। খেলাফত যদি প্রতিষ্ঠা না হয়, তাহলে আপনি ধর্ষণের সঠিক বিচার পাবেন না, খুনের সঠিক বিচার পাবেন না, এমনকি চুরির সঠিক বিচার পাবেন না। আপনাদেরকে বিনয়ের সাথে জানতে চাই, আল্লাহ কোরআনে যত বিধান দিয়েছেন সমাজের মধ্যে বাস্তবায়ন করার দরকার আছে না নাই? কিন্তু আফসোস এবং পরিতাপের সাথে লক্ষ্য করি, অনেক লোক আছে দেখবেন সমাজটা এমন ভাবেই বানিয়ে দিয়েছিল যে হুজুররা নামাজের কথা বলবেন, রোজার কথা বলবেন, হজ যাকাতের কথা বলবেন, রাজনীতির কথা হুজুররা কেন বলতে যাবেন? এমনকি এই মসজিদের মিম্বার থেকে খতিব সাহেবরা স্বাধীনভাবে কোরআন সুন্নাহর ভিত্তিতে রাজনৈতিক সমাধানমূলক কথাও কোনো তারা বলতে পারেন নাই। ওয়াজের প্যান্ডেলে উঠে তারাই বলতো হুজুররা রাজনৈতিক বয়ান দেবেন না, কিন্তু নির্বাচনের সময় এসে তারাই সবার আগে রাজনীতি করতেন। এমন কোন নির্বাচন বিগত জীবনে হয় নাই যেখানে এই নাফরমানের দলেরা মসজিদে এসে দোয়া চায় নাই। কথা বলতে হবে, ঠিক কিনা? সিনেমার নায়ক সারা জীবন আকাম করছে। এই লোকেও দেখি নির্বাচন আগে, গত নির্বাচন আগে ঢাকাতে ধানমন্ডিতে মাথার মধ্যে একেবারে টুপি টাপি দিয়া মেহরাবের মধ্যে এসে হাজির, মনে হচ্ছে বাইতুল মুকাররম থেকে মাত্র খেলাফত নিয়ে আসছে। কথা বলেন, ঠিক কিনা বলেন? ওরা আবার সুযোগেই আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে গালি দেয়। কি আফসোস, কি পরিতাপের কথা! সারা জীবন ধর্মের 12টা বাজিয়েছে, আর নির্বাচনের সময় মাথায় টুপি দিয়ে পাবলিকের কাছে ভোট চাইতে আসছে। ওর মতো ভণ্ড ধর্ম ব্যবসায়ী পৃথিবীতে আর আছে? আলেমরা কি করে ধর্ম ব্যবসায়ী হবে? যে আলেমরা ধর্মের জন্য বাড়ি ছাড়তে পারে, ধর্মের জন্য স্ত্রী ছাড়তে পারে,
ধর্মের জন্য বছরের পর বছর জেল খাটতে পারে, ধর্মের জন্য ফাঁসির রশি গলার মধ্যে পড়তে পারে, তারা কোনোদিন ধর্ম ব্যবসায়ী হতে পারে না। ধর্ম ব্যবসায়ী তারা সারা জীবন ধর্ম মানে না, নির্বাচন আসলে মাথার মধ্যে টুপি দেয়, এরা হচ্ছে প্রতারক ধর্ম ব্যবসায়ী। আর এই জাতির কাছে ধর্ম ব্যবসায়ীরা ইতিমধ্যে চিহ্নিত হয়ে গেছে। আগামীতে আর কাউকে ধর্ম ব্যবসা করতে দেওয়া হবে না, ইনশাল্লাহ বলেন। কোন ধর্ম ব্যবসা চলবে না, কোন ভণ্ডদের পেছনে, বেনামাজির পিছনে, ফাসিক ফুজ্জারের পেছনে, সুদখোর মদখোর ঘুষখোরের পেছনে কোন যুবক চলবে না, লাঠিয়াল বাহিনী হবে না। যুবকরা আলেমদের নেতৃত্বে খেলাফত কায়েমের জন্য ঝাঁপিয়ে পড়বে। যুবকেরা আগামীর দিনের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে, ইনশাল্লাহ বলেন। 500 টাকা দিয়া আর ভোট কেনা দেনার দিন শেষ, ইনশাল্লাহ বলেন। আর কোন আলেম এই মাটিতে নির্যাতিত হবে না, ইনশাল্লাহ বলেন। তবে যারা স্বৈরাচারের ধূসর ছিল তাদের বিচার হতে হবে। আপনাদেরকে মনে আঘাত নিয়েন না, কষ্ট নিয়েন না। একটা কথা বলি, বাংলাদেশে এমন চিহ্নিত দাড়ি টুপিওয়ালা ছিল যারা সরাসরি আলেমদেরকে নির্যাতন করার ক্ষেত্রে স্বৈরাচারীর সহযোগী ছিল। এটা কি সত্য না অসত্য? ফরিদ উদ্দিন মাসুদ, নাম না বলে পারলাম না। ব্যক্তিগতভাবে তিনি বড় আলেম, আমি অস্বীকার করি না। বড় শাইখুল হাদিস, এতে আমাদের কারো কোনো এক্সকিউজ নাই। তাহাজ্জুদ গুজারি শুনেছি, যতটুকু শুনেছি এতেও আমাদের কোনো দ্বিমত নাই। তিনি কান্নাকারি করেন, তাসবিহ তাহলিল করেন, তার ব্যক্তি ইবাদতে আমাদের কারো মনে কোনো কষ্ট নাই, তার ব্যাপারে কোনো আঘাত নাই। সেই মুআমালা একমাত্র আল্লাহর সাথে, তার সাথে, ঠিক কিনা? কিন্তু শাহবাগ চত্বরে গিয়ে নাস্তিকদের সঙ্গ দিয়ে প্রকাশ্য দিবালকে তিনি এদেশের শ্রেষ্ঠ আলেমদের নাম ধরে ধরে বলেছেন, আমি সাঈদীর ফাঁসি চাই। এই একজন নিরপরাধ আলেমের নামের তিনি ফাঁসি চেয়েছেন, নাস্তিকদের সঙ্গ দিয়েছেন। নাস্তিকদের সঙ্গ যে আলেম দিয়ে একজন নির্যাতিত, একজন মাজলুম আলেমের উপর আরো নির্যাতন চালালো, তার বিচার হওয়ার দরকার নাই? চিল্লায় বলেন, অবশ্যই তার বিচার হতে হবে। তার সাফায়ে গায়ে কোনো লাভ নাই। আমি শুনেছি বাংলাদেশের, নাম বলেই ফেলি, চরমনায়ের হযরতের নায়েবে আমির যিনি, তার একটা বক্তব্য শুনলাম। ফরিদ উদ্দিন মাসুদ সাহেবের অনেক প্রশংসা করছেন যে তার জিআই হন, তালুই হন, ইত্যাদি ইত্যাদি হন, অনেক কিছু হন। আমাদের কোনো অসুবিধা নাই, তিনি বড় আলেম, এটা মানতে আমাদের কোনো অসুবিধা আছে? তিনি যে তাহাজ্জুদ গুজার, এটা মানতেও আমাদের অসুবিধা আছে? নায়েবে আমিরুল মুজাহিদিন বলেছেন, যদি কোনো মিথ্যা মামলা করা হয় তাহলে থানা ঘেরাও করা হবে। মিথ্যা মামলার পক্ষে আমরা নই। তিনি আলেম হয়ে আলেমের পক্ষে কথা বলেছেন। আমরা নায়েবে আমিরুল মুজাহিদিনকে আমরা ধন্যবাদ জানাই যে আপনার এই বক্তব্যে আমরা দারুণ খুশি হয়েছি। কিন্তু এই খুশি আমরা আরো অনেক আগে হতে পারতাম। যেদিন মামুনুল হক অ্যারেস্ট হয়েছিল, আপনি যদি বলতেন মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে, থানা ঘেরাও করা হবে, সেদিন আমরা আরো অনেক খুশি হতে পারতাম। যেদিন জুনায়েদ বাবুনগরী হাফিজাহুল্লাহকে মিথ্যা মামলায় গ্রেফতার করে একজন বয়োবৃদ্ধ মানুষকে রিমান্ডে নিয়ে পা উল্টা করে ঝুলিয়ে পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে, সেদিন যদি হুঙ্কার দিয়ে বলতেন এই সমস্ত মিথ্যা মামলা আলেমদের নামে দেওয়া হয়েছে, থানা ঘেরাও করা হবে, ওসি প্রত্যাহার করা হবে, এদেশের মুসলমানদের কলিজা ঠান্ডা হয়ে যেত। আপনি সেদিন এই কথাগুলো বলেন নাই, বরং আকার ইঙ্গিতে অনেক জায়গায় এমনও কথা বলেছেন সরকার একেবারে ধাক্কা দিয়ে ফেলে দিবা, বিরাট শক্তি, রাজনৈতিক বুঝো, নানান কথা বলেছেন। দুঃসময়ে আমরা এগুলো বলতে চাই না। আমরা জাতির ঐক্য চাই, তবে মনের কিছু ব্যথা এই জন্য শেয়ার করলাম যে আজকের এই দিনে যখন গোটা বাংলাদেশের মুসলমানরা ক্ষত বিক্ষত, রক্তাক্ত, মুসলমানদের কলিজার মধ্যে ঘা এখনো শুকায় নাই, গাদ্দারদের প্রশংসা কোন সাহসে জাতির সামনে উচ্চারণ করেছে? যারা জাতির সাথে গাদ্দারি করেছে, মাজলুম আলেমদের বিপক্ষে অবস্থান নিয়েছে,
তাদের পক্ষে টু শব্দ পর্যন্ত করবেন এই জাতি মেনে নেবেন। ফরিদুদ্দিন মাসউদকে তার প্রাপ্য হিসাব চুকায় দেওয়া হবে ইনশাআল্লাহ। বলেন আপনি বলেন তিনি অনেক বড় মাপের আলেম, বিরাট বড় বুজুর্গ, এদেশের 90% আলেমের মতামত নেন ফরিদুদ্দিন মাসউদের ব্যাপারে। এদেশের বড় বড় মুফতি মুহাদ্দিসদের মাইন্ডেড নেন তার ব্যাপারে। তারাই বলে দেবে যে তিনি কত বড় মাপের দালাল ছিলেন, এই জাতি বলে দেবে। আমি আরো কষ্ট পেয়েছি, তিনি বলেছেন যে ইসলাম বিদ্বেষীরা বলেছেন যে ফরিদুদ্দিন মাসউদ নাকি দালাল। ইসলাম বিদ্বেষীরা এই কথা বলে আপনি কাকে ইঙ্গিত করলেন? ইসলাম বিদ্বেষী বলে আপনি কাকে ইঙ্গিত করেছেন? এদেশের 90% মানুষ বিশ্বাস করে ফরিদুদ্দিন মাসউদ সরকারের পা চাটা গোলাম ছিল। আপনারা কি এটা কি স্বীকার করেন? আমি যা বললাম সত্য না অসত্য? চিল্লায় বলেন। তাহলে এই সব মানুষ কি সরকারের আপনার সব ইসলাম বিদ্বেষী হয়ে গেল? না, মানুষ তার কর্মফল ভোগ করবে। এই কর্মফল থেকে আপনি টেনে কাউকে নামাতে পারবেন না, আপনি বাঁচাতে পারবেন না। কর্মফল তাকে ভোগ করতেই হবে। সুতরাং বাংলাদেশের এমন অসংখ্য জালেম আলেম ছিল, দালাল, বিভিন্ন মসজিদের মিম্বার থেকে আলেমদেরকে গ্রেফতার করাবার পেছনে তাদের হাত ছিল। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে জাতি খুব ভালো করে জানে। সুতরাং বাংলাদেশের আলেমদের ঐক্যের সাথে সাথে সুবিধাভোগী যারা ছিল এবং পিছন দিক থেকে যারা জাতিকে ছুরি মেরেছে, আলেমদের ঐক্যে ফাটল সৃষ্টি করেছে, তাদেরকেও জাতির সামনে চিহ্নিত করতে হবে। আমরা এই জাতির ঐক্য চাই। আমরা চাই ভেদাভেদ সব দূর হয়ে যাক, আলেমরা ঐক্যবদ্ধ হোক, কারো দুশ্চর্চা করা না হোক, কিন্তু ইঙ্গিত সুলভ ভাবেও যেন এদেশের কোন আলেম উলামাকে আঘাত করা না হয়। আজকে সময় এসেছে সামনে ইসলামকে এগিয়ে নিয়ে যাওয়ার। এই জাতিকে প্রস্তুত আছে ইনশাআল্লাহ? প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করেন। যে কথা বলতে চেয়েছিলাম ভালো করে শোনেন। খেলাফত যদি প্রতিষ্ঠা না হয় তাহলে আপনি স্বাধীনতার পরিপূর্ণ স্বাদ আস্বাদন করতে পারবেন না। তার কারণটা শোনেন। আপনি তো এদেশে চান যে চুরি করলে কোরআনের আইন অনুযায়ী হাত কেটে দেওয়া হোক। এটা এখন আপনি বর্তমানে পারবেন? জোরে বলে পারবেন? কতলের মধ্যে কতল, হত্যার মধ্যে হত্যা বর্তমানে আপনি করতে পারবেন? হবে না। দেখবেন জামিন দিয়ে একেবারে জামাই আদর করে ফ্রান্সে পাঠাই দিছে, ব্রিটেনে, কানাডায়, জার্মানিতে পাঠাই দিছে। ঘটনা বাংলাদেশে আছে না নাই? এটা কোনোদিন হবে না যতদিন পর্যন্ত সৎ নেতৃত্ব, ইমানদার নেতৃত্ব এখানে প্রতিষ্ঠা না হবে। সুতরাং আমার সামনে যে সমস্ত মুসলিম ভাইয়েরা আছে সকলকে বলবো, গোটা বাংলাদেশের মানুষ এখন তাকিয়ে আছে আলেমদের দিকে, কোরআনের দিকে, আল্লাহ রসুলের দিকে। আলেমদের বুঝে আস্থা আছে, বিশ্বাস আছে, ভালোবাসা আছে। এই ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাতে হবে আলেমদের নেতৃত্ব কায়েম করার মাধ্যমে ইনশাআল্লাহ। আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ রাত দিন পরিশ্রম করে গোটা জাতিকে ঐক্যবদ্ধ করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আগামী 28শে সেপ্টেম্বর রাজবাড়ী মাঠে, আগামী 28 সেপ্টেম্বর শনিবার, সেখানে হেফাজতে ইসলাম বাংলাদেশের এমনকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া আয়োজন হবে। এমনকি গোটা জাতির জন্য এখন করণীয় শীর্ষক আলোচনা হবে। এই ব্যাপারে আল্লাহ মামুনুল হক হাফিজাহুল্লাহ জাতির উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন ইনশাআল্লাহ। দলমত নির্বিশেষে কোরআনের রাজ কায়েমের লক্ষ্যে, কোরআন সুন্নাহর খেলাফত বাংলার জমিনে প্রতিষ্ঠার লক্ষ্যে ভেদাভেদ ভুলে গিয়ে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে সকলে রাজবাড়ির ময়দানে উপস্থিত থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন যেন কবুল করে, মঞ্জুর করে, জোরে বলেন আমিন। খেলাফত প্রতিষ্ঠা হলে সুদ বন্ধ হবে, ঘুষ বন্ধ হয়ে যাবে, জিনা বদমাশি সব বন্ধ হয়ে যাবে। এত ওয়াজ নসিহতের প্রয়োজন হবে না, দেশ এমনিই ঠান্ডা হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এখন আমি যত ওয়াজ নসিহত করি মাজার পূজা বন্ধ করতে পারবো না। যত ওয়াজ নসিহত করি গাজার ব্যবসা এই দেশে বন্ধ হবে না। মাজার পূজারি এক গাজাখুর বলছে আজকে বলছে, ভালো করে শোনে,
মাজারের সাথে সম্পর্কিত সংশ্লিষ্ট এক পীর, ভণ্ড পীর বলেছে যে গাঁজা এটা হলো আল্লাহর একটা নিয়ামত। বলে নাই? আবার কোরআন শরীফের আয়াত দেখি বলে শোনেন, সে বলে যে সূরা রহমানে আছে ফাবি আইয়া আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, তোমার রবের কোন নিয়ামতকে অস্বীকার করো? তো গাঁজা তো আল্লাহই বানাইছে, এই নিয়ামত অস্বীকার করা যাবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। তাই গাঁজা আল্লাহ যেহেতু বানাইছে, অতএব গাঁজা পরিমাণ মতো খাওয়া যাবে, সীমা লঙ্ঘন না করে পরিমাণ মতো খাইলেই হয়। তো গাঁজা তো আল্লাহই বানাইছে, গুও তো আল্লাহই বানাইছে। কথা বলে না কেন? এই গাঁজাখুরকে বলবো গাঁজা যেমন আল্লাহ বানিয়েছে, গুও তো আল্লাহ বানিয়েছে, তুই এবার গুও খা। কথা বলেন ঠিক কিনা বলেন? সাংবাদিক প্রশ্ন করলো, চোখের সামনে সুন্দরী মেয়ে যাচ্ছে, এই ভণ্ডকে জিজ্ঞেস করছে, তো তখন আপনি কি করবেন? চোখের সামনে সুন্দরী মেয়ে গেলে তা আপনি কি করবেন? এই ভণ্ড পীর বলে, আমি এই নিয়ামত দেখে উপভোগ করব। আল্লাহ দিয়ে এত সুন্দর নিয়ামত দিয়েছে, আমি কি উপভোগ করব না? নাউযুবিল্লাহি মিন যালিক। প্রিয় ভাইরা, এই ভণ্ডামি আপনি কি করে বন্ধ করবেন? এই ভণ্ডামি বন্ধ করতে হলে খেলাফত প্রতিষ্ঠা ছাড়া উপায় নাই। ওয়াজ নসিহত দিয়ে এগুলো আপনি বন্ধ করতে পারবেন না। সুতরাং আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আলেমদের নেতৃত্বে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। সকলে জোরে বলুন আমিন। আর আপনাদের সকলের জন্য সুসংবাদ দিচ্ছি, ইনশাআল্লাহ আগামী অক্টোবর মাসের প্রথম থেকে আমি আবার বুটবাজার কেন্দ্রীয় জামি মসজিদে জুমার খুতবা দেওয়া শুরু করবো ইনশাআল্লাহ। জালেমরা তো আমাদেরকে এখান থেকে পুলিশি ব্যারিকেড দিয়ে আমার জুমা বন্ধ করে দিয়েছিল, আপনাদের মনে আছে? আপনি চিন্তা করতে পারেন, আমি শেষ জুমা যখন এখানে পড়ালাম, মসজিদে সিঁড়িতে পা রেখেছি, তাকে দেখে আমার ডানে বামে সামনে পেছনে খালি পুলিশ আর পুলিশ। মনে হচ্ছে মসজিদে আকসায় গেছি আমি নামাজ পড়াইতে গেছি, মসজিদে বুটবাজার কেন্দ্রীয় মসজিদে, মনে হয় মসজিদে আকসা, এত পুলিশ দিয়ে ঘেরাও করে রেখেছে। আমি এক পুলিশকে বললাম, কি ব্যাপার? হাসি দিয়ে বললাম, দুষ্টুমি চলে, আপনারা এত মানুষ কেন এখানে? তো হুজুর, আপনাদের নিরাপত্তা দেওয়ার জন্য আসছি। আমি বললাম, আপনাদের নিরাপত্তা কি আমরা চেয়েছি নাকি? আপনারা আমাদের কি নিরাপত্তা দেবেন? আমরা কি নিরাপত্তা চেয়েছি? বলে না না না, আমরা আপনাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য আসছি, কোনো উশৃঙ্খলা বিশৃঙ্খলা যেন না হয়। দেখেন, ওরা আমাদেরকে পাহারা দিত মসজিদে এসে, আর নাইট ক্লাবগুলো ছেড়ে দিত। ওরা মসজিদ মাদ্রাসাকে উশৃঙ্খলার জায়গা মনে করত। আর গুলশান, বনানী, ধানমন্ডিতে যত প্রকারের নাইট ক্লাব আছে, ডিজে পার্টি আছে, যত প্রকারের বুট ক্লাব আছে, সব নর্তকীদেরকে ছেড়ে দিয়া তারা নিজেরা নৃত্য উপভোগ করে, নাচ গান উপভোগ করে পুরা জাতিকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছিল। ওখানে পুলিশি পাহারা নাই, পুলিশ পাহারা তো হুজুরদেরকে। কথা কন না ঠিক কিনা বলে? কি একটা অবস্থা দেখেন, কি একটা অবস্থা! আলেমুল আমাদেরকে এভাবে কষ্ট দিয়েছে। সর্বশেষ আমি বললাম, সর্বশেষ যে আমি, যাই হোক নামটা বললাম না, পুলিশের বড় এক ঊর্ধ্বতন কর্মকর্তা আমাকে বললেন, হুজুর, দেশের যে অবস্থার যে পরিমাণ উপর থেকে চাপ আসছে আপনাকে গ্রেফতার করার জন্য, আপনি মসজিদ থেকে একটু দূরেই চলে যান। আমি বললাম যে একটা জুমা অন্তত পড়িয়ে আমি আমার মুসল্লিদের কাছ থেকে বিদায় নিয়ে যাই। এতগুলো বছর, এতগুলো মাস সুখে দুঃখে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছি, রাজপথে মিছিল করেছি, সংগ্রাম করেছি, জেল খেটেছি, জরিমানা দিয়েছি, বাড়িঘর ছেড়েছি, কত কিছু করেছি। এরাই তো আমার সুখে দুঃখে ছিল, অন্তত পক্ষে একটা বিদায় খুতবা দিয়ে যায়। প্রশাসন বলল, হুজুর, আপনাকে এই পারমিশন দেওয়া হবে না, কারণ আপনি বিদায়ী খুতবা দিতে গেলেই বুটবাজার কেন্দ্রীয় মসজিদে একটা বিরাট সংঘর্ষ বেঁধে যাবে। তারা তো আপনাকে ছাড়বে না, তারা জবাবদিহিতা করবে, হুজুর আপনি যাবেন কেন? লাগবে বিরাট সংঘর্ষ, এটা আমরা চাই না। আপনাকে শেষ খুতবা দিতে দেওয়া হবে না। আমাকে শেষ বিদায়টা পর্যন্ত ওরা নিতে দেয় নাই। কিন্তু বিনিময়ে কি হয়েছে? আমি আগেও বলেছি, আজকেও বলছি, অসংখ্য আলেমদেরকে তার প্রতিষ্ঠান থেকে বিদায় নেওয়ার সুযোগ শেখ হাসিনা এবং তার দুঃশাসন দেয় নাই। শেখ হাসিনাও বিদায় মুহূর্তে বিদায় ভাষণ দিতে পারে নাই, চোরের মতো পালিয়ে যেতে হয়েছে। সুতরাং শেখ হাসিনার নাতিপুতিরা যারা এলাকায় আছো, এখনো দেখি ফেসবুকের মধ্যে আস্ফালন দেখাও, পিঠের চামড়া থাকবে না তোমাদের। মুসলমানদের সুদিন এসেছে, আলেমদের সুদিন এসেছে,
উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়েছে, গোটা জাতি ঐক্যবদ্ধ হয়েছে। কোন নাস্তিক আর বেঈমান যদি সমাজের মধ্যে আস্ফালন দেখাতে চায়, দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছেন কিন্তু। সুতরাং ওরা সর্বশেষ আমাকে এখানে জুমা পড়াতে দিল না। আল্লাহ মাহমুদুল হক হাফিজাহুল্লাহ অ্যারেস্ট হওয়ার পর থেকে লম্বা সময় বুটবাজার কেন্দ্রীয় জামি মসজিদে জুমার খুতবা আমি দিতে পারি নাই। আলহামদুলিল্লাহ এরপরে আরো বড় বড় মসজিদে আমি জুমার খুতবা আলহামদুলিল্লাহ দিয়েছি, বর্তমানে দিচ্ছি। ঢাকা কাউরান বাজার আমবর্ষা শাহী জামি মসজিদের খতিব হিসেবে তারা আমাকে নিয়োগ দিয়েছে, নামাজ পড়াচ্ছি। এর থেকে আরো সম্মানের জায়গায় আল্লাহ পাক নিয়েছেন। কিন্তু মনে কষ্ট হলো, নিজ এলাকায় মাজলুম অবস্থায় মসজিদ কর্তৃপক্ষ আমাকে রাখার বহুত চেষ্টা করেছে, মুতাওয়াল্লি পরিবার রাখার বহুত চেষ্টা করেছে, মুসল্লি রাখার চেষ্টা করেছে। ওরা নিজেরা সরাসরি ব্যর্থ হয়ে পুলিশ দিয়া বারবার বাধা দিয়েছে। প্রশাসনের চাপে চলে গিয়েছিলাম। আলহামদুলিল্লাহ কর্তৃপক্ষ ৩-৪ দিন আগে আমার কাছে সকলেই তারা এসেছিলেন। তারা বলেছেন যে হুজুর, আমাদের তো আপ্রাণ চেষ্টা ছিল আপনাকে রাখার, কিন্তু আমরা রাখতে পারি নাই চাপে, প্রশাসনের চাপে। যেহেতু আল্লাহ পাক দেশকে স্বাধীন করে দিয়েছেন, আপনি যদি আবার আমাদের মসজিদে আবার আসেন, তাহলে স্বাধীনতার স্বাদটা ভালো করে উপভোগ করতে পারবো। ইনশাআল্লাহ অক্টোবর মাসের প্রথম জুমা, দ্বিতীয় জুমা ইনশাআল্লাহ দাওয়াত থাকলো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকল ভাইদেরকে কবুল করেন।